যারা কীর্তন গান শ্রবণ করার জন্য এসেছেন তাদের কাছে বিশেষ নিবেদন রইল, 2 দিন ব্যাপী বিরাট মেলা। এই মেলা কিন্তু সে মেলা নয় যেখানে ওই খেলনা পাওয়া যায়, এই মেলা সেই মেলা যেখানে রত্ন পাওয়া যায়। বাবা শিব মানে ভোলানাথের অনুষ্ঠান, বাবার অনুষ্ঠান আর বাবা জল দেবে না, এ কখনো হয় না? কি বলছেন? তবে বাবা জল দিয়ে দিয়ে পরীক্ষা করে দেখলো যে কতগুলো আমার ভক্ত, যারা ভয়ে আসতে পারলো না তাদের বললো এগুলো আমার নয়, আর যারা আসতে পারলো ভাবলো এইগুলো আমার হয়। আজকে আপনারা প্রমাণ দিলেন, আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি বাবা দিচ্ছে, এরপরও অপেক্ষা করে যারা ছুটে এলেন, বাবা কৃপা করে আপাতত বন্ধ করেছেন। এরপর কি করবেন সেটা ওনার মর্জি। যদি ভক্তি ভরে ভালোবাসতে পারেন তাহলে উনি ঠিক রাখবেন। আজকে কীর্তন চলাকালীন আপনারা যারা সামনে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তাদের কাছে নিবেদন, কীর্তন শোনার জন্য দূর থেকে মানুষ এসছে, আপনি এমন কিছু করবেন না যাতে আপনার দ্বারা অন্য একজন কষ্ট পান। আপনি যখন গল্প করবেন দেখবেন আপনার পাশের জন ভুরু উঠছে আছে আপনাকে দেখে ভয় মানে বিরক্ত হচ্ছে। এই কীর্তন চলাকালীন একটা শব্দ নয়। বাবা ভোলানাথের কৃপায় এই কীর্তন, তাই বাবা পরীক্ষা করে দেখলেন জল দিয়ে যে এরা আমার কতখানি হয়েছে তাই দেখব। যাই হোক, আপাতত বন্ধ হয়েছে না, কি বলছেন? জোরে বলুন, রাধা রানী কি? হ্যাঁ, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি? না, জোরে হচ্ছে না, একটু জোরে হচ্ছে। মদন মোহন কি? হ্যাঁ আছে, মানে রেখে রেখে দিচ্ছে, কৃপণ আছে। অন্য জায়গাতে দেবার সঙ্গে সঙ্গে জোরে জয় বলে, এখানে রেখে রেখে দিচ্ছে না। ঠিক আছে, হাতে দিল শ্যাম সুন্দর কি? আপনারা জয় বলছেন না ভয় বলছেন কিছু বুঝছি না। জয় বলবে না, মায়েরা তো দিচ্ছে, আপনারা বা দিন। দেখা ছেলে জোর তো বেশি আছে না? কি বলছেন? রাধা রানী কি? ডান দিক থেকে দিয়েছে। মদন মোহন কি? হরিবাসর কি? ভালো দিচ্ছেন। বাঁ দিকে সব উপবাস করেছেন নাকি? এখানে 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 পিন জায়গা গেছে, বাঁ দিকে শব্দ নাই। দু একজন বলছে কি করবে, উপায় নাই। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? গরম লাগছে কি? পরীক্ষা হয়ে গেলে যে আপনার কত ডুবে গেছেন, হ্যাঁ খুব খুশি আমি। একবার বলুন, শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে কমিটি খুব চাপে ছিল, কিন্তু কালকে অনুষ্ঠান হয়নি বলে 2-4 জন বলেছে কি রে হলো না, আজ আবার হবে তো। এদের মুখে বাবা কিন্তু ঝামা ঘুষছি, দেখ হয় কি। বাবা হরিনাম ভালোবাসে তো, পরম বৈষ্ণব, 12 জনের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা। এই যে বাবা হরিনাম ভালোবাসে, বাবা বলছে যা হবে না হবে আমারটা তো হবে। তো তার বাবারটা হচ্ছে আরম্ভ, দেখ হয়েছে তো, এরপর কতটা হবে তিনি বলবেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। 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 রাধা প্রেমে ভরা তনু, রাধা প্রেমে ভরা তনু, অন্তরে যার
গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। প্রথমে বাবার সম্বন্ধে একটু বলি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন উঁচু জায়গায় বসবেন না, আস্তে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা আস্তে, উঁচু জায়গায় বসবেন না। কেন? দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সভা হতো, আপনাদের মধ্যম পুঞ্চাতে অনুষ্ঠান হবে বলে কমিটির ছেলেরা একসময় বসে বসে মিটিং করেছে। কিন্তু আর দেবতাদের মধ্যে যখন মিটিং হতো, সব দেবতারা উপরে বসতো, একজন দেবতা কিন্তু নিচে বসতো। তিনি কি বলুন তো? বাবা ভূত। দেবতারা জিজ্ঞেস, ভোলা, এ সবাই উপরে বসলো, তুমি নিচে বসলে কেন? ভোলা বলতো, ওপরে বসলে পড়বার ভয় থাকে, এই জন্য নিচে বসি। না না, আপনারা যারা উপরে বসছেন আপনাদের আমি কিন্তু ওই চেয়ার বেঞ্চের উপরে কথা বলিনি। কোন উপরে কথা? অহংকারের মঞ্চে যারা বসে আছে, অভিমানের মঞ্চে যারা বসে আছে, তাদের নিচে নামতে হবে। তবে যার ভেতরে অহংকার আছে, ভগবান তার কাছ থেকে নিতাই গৌর হইল। আর যার মধ্যে প্রেম আছে, ভগবান তার কাছে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহাপ্রভু যেটুকু করলেন, সেই মহাপ্রভুকে সম্মান দিন। সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো? যীশু খ্রিস্টের যেদিন জন্ম হয়, সেদিন বাড়ি বাড়ি দেখবেন কেক কিনে আনা হয়। বাবা মা ছেলেকে মাথায় হাত দিয়ে বলে, আজকে কেক খাবি কেন? আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। ছেলে জানতে পেরে গেল যীশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিল এটা মাও জানলো না, বাবাও জানলো না, ছেলেও জানলো না। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, খুশি হব শুনলে। মহাপ্রভুর জন্ম কখন হয়েছিল একটু বলুন তো, বলুন আপনারা। এতজন কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? এত জোরে বলবেন। 25শে ডিসেম্বর। এইদিকে এইদিকে, আপনারা শুনতে ঠিক পাচ্ছেন তো? বলবেন শুনতে পাচ্ছেন? বাবা যারা দাঁড়িয়ে আছেন শুনতে পাচ্ছেন তো? পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হাত তুলবেন যারা শুনতে পাচ্ছেন। বেশ, ঠিক আছে। আচ্ছা, মহাপ্রভুর জন্ম হয়েছিল কোন দিন জানেন? যেদিন বাড়িতে রং খেলাখেলি করেন, হোলি পূর্ণিমা, দোল পূর্ণিমা। সেদিন হতভাগা বাঙালি জানতেই পারলো না মহাপ্রভুর জন্মদিন। সেদিন মাছ মাংসের দোকানে আমাদের হিন্দুরা ভিড় করে। আমি জিজ্ঞেস করি, আজকে মাছ মাংস খাচ্ছেন? ওনারা বলে, আজকে রং খেলা, আজ খাবো না। হতভাগা বুঝতেই পারলো না যে মহাপ্রভুর জন্মদিন। আর কবে বুঝলেন? কিছুই বুঝতে পারলেন না, খালি খেলেন, ঘুমালেন আর কর্ম করলেন। ও তো গরু ছাগল পশুতেও করে। তাহলে ভগবানকে চিনলাম কি করে? সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিলাম না, ভগবানের নাম করলাম না। জীবনটা কি জন্য হয়েছে? ফাস্টফুড খাওয়ার জন্যে, আর একটু আনন্দ করার জন্য, আর মোবাইল দেখার জন্য? এই জন্য কি জীবনটা? জীবনটা যা করবেন করবেন, কিন্তু ভগবানকে স্মরণ করে করবেন, আপনার জীবন সুন্দর হবে। মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসে দোল পূর্ণিমার দিনে। মায়েরা, কোন মেয়ের যদি 8টা মেয়ে মারা যায়, তারপর যদি একটা সন্তান হয়, তাহলে সেই মায়ের কত কষ্ট হয় বলুন তো। সচিমাতা, নিমাইয়ের মায়ের নাম ছিল সচিমাতা, বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র। 8টা মেয়ে মারা যাওয়ার পরে তার একটা ছেলে হয়েছিল, তার নাম বিশ্বম্ভর। সে 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। তারপর একটা ছেলে জন্ম নিল, তার নাম কি? তার নাম হলো নিমাই। আপনারা জানেন মায়ের পেটে বাচ্চা কতদিন থাকে? 10 মাস 10 দিন। এখন আর 10 মাস 10 দিন রাখার দরকার হয় না, তার আগেই তো সিজার করে তুলে নেই, এখন রাখার দরকার হয় না। তাহলে মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। কত মাস জোরে বলুন মায়েরা? 13 মাস মায়ের পেটে ছিল। 13 মাস পরে যখন ছেলে জন্ম নিল, হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। সচিমাতা পাড়ার মেয়েদেরকে বলে, দিদি আমার ছেলে বোধহয় আর বাঁচবে না। পাড়ার মেয়েরা বলে, এক কাজ কর, তোদের বাড়িতে নিম গাছ আছে তো? হ্যাঁ, নিম গাছের নিচে আতুর ঘরটা কর। সচি বললো, কেন নিম গাছের নিচে আতুর ঘরটা করবো? বলছে, জম যদি তোর ছেলেকে নিতে আসে, তেতুর ভয়ে পালিয়ে যাবে, তাই নিম গাছের নিচে আতুর ঘরটা কর।
নিম গাছের নিচে আতর ভট্টা করেছিল, ছোট্ট ছেলে হাত পা নাড়াচাড়া করেছিল, কান্নাকাটি করেছিল। সচি মাতা বলল, নিম গাছের নিচে যেহেতু হাত পা নাড়াচাড়া করলো, কান্নাকাটি করলো, এর নাম রাখলাম নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা জাগিয়েছেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। আজকে কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারা ভেবে নিয়েন না যে এমনি এমনি এসেছেন। আপনাদের আগের জন্মের কর্ম ভালো ছিল বলে হরিনামের আসরে বসতে পেরেছেন। যাদের আগের জন্মের কর্ম ভালো নাই, মহাপ্রভুর আশীর্বাদ নাই, তারা কীর্তন শুনতেই পারে না। এই জন্য আমি কীর্তন করতে আসছিলাম, তখন দু চারজন মেয়ে বরাবরি করছিল, সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি হরিধ্বনি, পেছনে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই চালাক পাটি যারা হয়তো না না আপনাদের বলি নাই, শেষে জায়গা পান নাই বলে বসেছি। কিন্তু আপনাদের একটা কথা বলবো, আপনার মন দিয়ে কীর্তন শুনবেন। আর কি বলবো, যারা দাঁড়িয়ে আছেন জায়গা পান নাই, এর মধ্যে যাক বাবা একটা কি করেছে বলুন তো, একটু বৃষ্টি দিয়েছে বলে লিমিট মতো ভক্ত হয়েছে। আর বৃষ্টি যদি না হতো তাহলে তো কমিটির সঙ্গে মারামারি করে ঘর যেত লোক। জায়গা দিতে পারিস না তো আনিস কেন? আজকে বাবা এমন ব্যবস্থা করেছে, বৃষ্টি দিয়ে যেটুকু ঘটে সেটুকু করে দিলাম, এর বাইরে আর করবো না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভাইরা মহাপ্রভু জন্ম নেবার পর নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা যখন বড় হলেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে জানি, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে জানি। যেন জাতির বিচারে করো না, যদি বিচার করো জাতির বিচারে করো না, জাতির বিচার করো না, যারে দেখিবে নামে দেবে, জাতির বিচারে করো না। তুমি জানিতে দিবে নামে দেবে, জাতির বিচার করো না। আপনাদের এখানে এসে দেখলাম একদিকে নারী একদিকে পুরুষ, না ছোনা ছবে আর অন্য কিছু হবে, এই জন্য ভাগটা করেছে। হরিনামে কোনো জাতির বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসে। আমি ছিলাম হুগলিতে, হুগলির একটা টাটেশ্বর বাবার মন্দির, বাবা ভোলানাথের মন্দির, সেখানে গান করালেন ওরা। তা আমি হাওড়া থেকে গান করে আসছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি সকালবেলায়। তো কমিটি মনে মনে ভাবছে তাহলে প্রদীপ বাবুকে জবাব দিয়ে দিই। কবি একজন বলে উঠলো, না না বাবার কৃপাতে যা হয় হোক। চমকে যাবেন আপনার শুনলে, যখন কি করায় একবার আকাশ পরিষ্কার হয়ে গেল, মাঝে একবার মেয়ে গেল, দেখতে পাওয়া যায় কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে জানি, নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে, যেন জাতির বিচার করো না, জাতির বিচার করো না, জাতির বিচার করো না, জাতির বিচার করো না, যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না, জাতির দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না, যারে দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না। দেখিবে নামে দেবে, জাতির বিচার করো না। নিতাই চাঁদকে বললো, যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। নারী পুরুষ একসঙ্গে। দেখুন কিছু মনে করবেন না, দাদারা যারা বাবারা যারা বসে আছেন বিচার করেছেন কে কোন জাতের মানুষ। আপনারা একসঙ্গে বসছেন, আবার দেখুন প্রচন্ড ভিড় কীর্তন হয়ে যায়, কিন্তু দেখবেন যদি পাশে কেউ বসতে আসে তাকে টেনে টেনে বসায়। কেন? যদি হয় সুজন তবে তেঁতুল পাতাই নজর। এখানে ড্যান্স হাঙ্গামা ফাংশন হয়ে গেলে বস্তা পেতে রাখতো, পাশে কেউ বসলে আর একজনকে এরকম করে দিত। কিন্তু হরিনামে দেখবেন একজন বসলে একজনকে বলে একটু বসিয়ে নিন, কষ্ট করে বসে নে, 3 ঘন্টা শুনে নেবো, তারপর যা হবে হবে। নিতাই চাঁদ বলছে দেখো জাতির বিচার নেই তো বলে না। নিতাই চাঁদ বলছে যাকে হরিনাম দেবো সে যে না নেই, মহাপ্রভু বললো তো কি কৃপা করেছে, মহাপ্রভু কৃপার জন্য এসছেন। বলছে যদি কেউ হরিনাম না নেই তবে কি করবো? দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই প্রথমে ধরিবে হাতে, যদি না চাই প্রথমে ধরিবে
প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম এই যে, হাতে ধরে বলবে হাতে ধরে বলবে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ওই যে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হাতে ধরার পর কি হরিনাম না নেয় তখন শেষ উপায় কি মাইরা পাছে কারো লোটাইবে পাই আছে কারো লোটাইবে পাই ও দাদা হরি পাইয়ে ধরি হরিবে হরি ওরে বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি বলাবে হরি বলিবে হরি হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনারা কারা কারা কানে ফু নিয়েছেন হাত তুলুন তো। ফু 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 বাবারা কেউ কানে ফু নিয়েছেন? প্রথমে বুঝতে পারে নাই, তারপরে দু চারজন খোঁচাখুচি করে বুঝলো ফু মানে বুঝতে পেরেছি। এখন অনেকে কিন্তু বুঝতে পারে না ফু মানে কি। ফু মানে কি বলুন তো কি? হ্যাঁ ঠিক। বাবারা অনেকে বুঝতে পারে না ফু মানে কি। দীক্ষা, গুরু মন্ত্র। কিছু মনে করবেন না মায়েরা, যখন গুরু মন্ত্র আপনি নেবেন, যতদিন না নেবেন ততদিন সাধুগুরু বৈষ্ণবের সেবা আপনার দ্বারা হবে না। কেন? আপনার দেহ পবিত্র হয় নাই, আপনার শরীরের দ্বারা কৃষ্ণের ভজন হবে না। আপনি কৃষ্ণ মন্দিরে যেতে পারবেন কিন্তু সেবা করার অধিকার পাবেন না, প্রণাম করতে পারবেন না। এই জন্য বারবার বলবো আপনার দীক্ষা নিয়ে নেবেন। হ্যাঁ, বসার সময় চিৎকার নয়, আমি আগেই বলেছি কোনো শব্দ না করে চুপচাপ বসুন। আর কমিটির যারা আছেন ইশারার দ্বারা ওনাদের কাজ করুন, ইশারার দ্বারা, শব্দ নয়। আর মায়েরা যারা এগিয়ে আসছেন রাস্তা দিয়ে, আর এগিয়ে আসার দরকার নেই। কেন বলুন তো? ভোজবাড়িতে যারা আগে যায় তারা তো সিট আগে পায়। আপনারা পরে এসছেন, পরের ব্যাচে খাবেন, প্রথম ব্যাচে এরা খেয়ে নিন। আসতে বেশ বেশ। দীক্ষা মানে কি? এদিকে দীক্ষা মানে কি? দিয়ে খা। যারা দীক্ষা নিয়েছেন তাদের একটা নিবেদন করে যায়, সকালবেলায় স্নান করে ভগবানকে কিছু দিয়ে তারপর খান, দেখবেন জীবনে এক অনাবিল আনন্দ পাবে। বড় বড় বিখ্যাত মানুষ যারা হয়, মারোয়ারি যারা হয়, বিরাট ব্যবসা করে, দেখবেন তাদেরকে এত হাইফাই ব্যবসা কেন? শুধু বুদ্ধি নয়, গোবিন্দ কিছু জোগাড় করে দেয়। আপনি কিছু করবেন না ভগবানের জন্য, আর ভগবান আপনার জন্য করবে কে বলেছে? ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো সুদ নেবার জন্য যাবেন। টাকা জমা দেবেন না আর ব্যাংকে গিয়ে জোর করে বলবেন টাকা দেন টাকা দেন, পুলিশের বাড়ি খাবেন তো। ভগবানের ব্যাংকে আপনি ভক্তি জমা দেবেন না, আর বিপদে পড়বেন তখন বলে আমাকে বাঁচাও। কে বাঁচাবে? তুমি সম্পর্কই ভালো রাখো নাই, বাঁচাবে তোমাকে কি? এই জন্য আগে থেকে ভগবানের সঙ্গে সম্পর্ক করে রাখুন, বিপদকালে ভগবানকে ডাকতে হবে না, আপনার পাশে এসে দাঁড়াবে। কথাগুলো শুনে নেবেন, হীরার মতো কথা, এবং জেনে নেবেন। আপনারা চুপচাপ বসছেন, রাত্রি হয়েছে, কেন বলুন তো? না, টাইম কিন্তু অভাব হয়েছে।
আরম্ভ করার কথা ছিল 7:30, 8:30 থেকে 9টা। কমিটির কোনো দোষ নেই, কমিটি এখানকার খুব ভালো। যে ছেলেগুলো কীর্তনে বায়না করেছে অতীব ভদ্র। আমি আসার পর থেকে প্রতিটি ছেলে কোথায় রাখবো, কোথায় খাওয়াবো, কিভাবে কি করব, আমি তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, বাবার কাছে প্রার্থনা করে গেলাম, এদের মনোবল যেন দিনের পর দিন আরো ভালো হয়। আপনার আশীর্বাদ করে দিয়ে যান। উনি আমাকে, একজন ভদ্রলোক, উনি আমাকে বলছিলেন ছেলেগুলোকে বা আমাদেরকে আশীর্বাদ করে দিয়ে যান যেন আমরা পড়াতে পারি অনুষ্ঠান। এই আশীর্বাদটা ওনাদের অনেক কিছু পাওয়া যায়। আপনাদের 10 জনের আশীর্বাদ যদি পায় না, ওদের অনেক কিছু পাওয়া যায়। সবাই মিলে একবার ওনাদের জন্য বলুন, নিতাই গৌর হরি। একটা অনুষ্ঠান করানো এত সোজা নয়। আপনারা তো একদিন এসে শুনছেন, যারা কীর্তন করাচ্ছেন 3 মাস ধরে পরিশ্রম করছে শুধু এই অনুষ্ঠানটার জন্য। এগুলো আমরা খুব অনুভব করতে পারি, আমরা ঘরে বসে অনুভব করি। একটা অনুষ্ঠান করা এত সোজা নয়। তো যাই হোক মায়েরা, আপনাদের বলে রাখি, বড় বড় পণ্ডিত যারা হয়, বড় বড় মানুষ যারা হয়, বড় বড় উঁচু পদে যারা আছে, সবাইকে দেখবেন তারা কৃষ্ণ ভজন করে, প্রতিটি মানুষ। আমি চেন্নাই গিয়েছিলাম চিকিৎসা করাতে, যার কাছে আমি করেছিলাম 10 বছর আগে। সেই ভদ্রলোককে দেখলাম, ডাক্তারবাবু, আমেরিকা থেকে পাস করা ডাক্তার। তিনি সকালবেলায় 6টার সময় চলে আসেন অপারেশন করবার জন্য। 4টায় ঘুম থেকে উঠে দেখছি উনি মন্দিরে ভগবানের চরণে ফুল দিচ্ছেন, পুষ্প দিচ্ছেন, আবার টেবিলে কৃষ্ণের ছবি রেখেছেন, ওনার চরণে একটু ফুল বাতাসা দিচ্ছেন। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি? বলছে উনিই তো সব, আমি নিমিত্ত মাত্র। এত বড় আমেরিকা ফেরত ডাক্তার যদি এই কথা বলতে পারে, সবচাইতে লজ্জার ব্যাপার আমরা কিছু করতে পারলাম না। যারা এখানে কম বয়সে ছেলে আছে তারা জানে বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলির নাম জানা আছে? এইদিকে জানা আছে বিরাট কোহলির নাম? দেশে দেশে একটা করে বাড়ি, ভালো করে শুনবেন, উনার দেশে দেশে একটা করে বাড়ি। কিন্তু শুনলে চমকে যাবেন, বৃন্দাবনে একজন মহারাজ আছে, তার নাম প্রেমানন্দ দাস মহারাজ। 18 বছর ধরে কিডনি দুটো নাই। 18 বছর ধরে ওনার কিডনি দুটো নাই। উনি এখনো বেঁচে আছেন শুধু রাধে রাধে নাম জপ করে। যেই যায় তাকে বলে শান্তি পাবার পথ কোথায়, উনি শুধু বলেন খালি ফাঁক পেলে রাধে রাধে জপ করো, বাস তোমার কাজ হলো। তা আমি সেদিন ফেসবুকে দেখছিলাম যে বিরাট কোহলি এবং তার স্ত্রী অনুষ্কা রাত 2টো থেকে বৃন্দাবনে বসে আছে। উনি 4টের সময় মন্দিরে যান, বাবা মহারাজ তো বসে আছেন তার চরণটা পাওয়ার জন্য। সবচেয়ে দুঃখের ব্যাপার এইদিকে দেখান, যা দেশে দেশে বাড়ি আছে, কয়েকশো কোটি টাকার মালিক, যে সে প্রেমানন্দ দাস বাবাজির চরণ পাবার জন্য ভোর রাত থেকে জেগে আছে চরণ পাবার জন্য। আর আমাদের পাড়ার ভম্বল একটি সরকারি চাকরি পাওয়ার পরে বলে তুমি হরিনাম শুনবে না, বলে ভগবান বলে কেউ নাই, ভগবান তোমাকে খেতে দেয়, আমি করছি তাই খাই। পাড়ার ভম্বল চিনতে পারলো না, বিরাট কোহলি ভগবানকে চিনতে পারলো। এগুলো দেখে নিন, যদি জ্ঞান আছে তাহলে বুঝে নিন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার। আপনি যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার রক্তের ছেলে মেয়েগুলো ভবিষ্যতে বড় হবে, আপনি শান্তিতে মরতে পারবেন। আমি ভালো বাবা হয়েছি, আমি ভালো সন্তান দিয়ে গেলাম। আর আপনি নেশা করবেন, চরিত্র খারাপ হবে, জুয়া খেলবেন, শেষে তো নিম গাছে তো নিম ফলই হবে, আম গাছ হলে আম ফল হবে। আপনি যেমন হবেন আপনার বাচ্চা তেমন দিয়ে যাবে। আগে থেকে ভালো হন, দেখবেন সমস্ত সুখ সংসারের মধ্যে আসবে। তাই প্রত্যেককে হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলবো, কৃষ্ণ ভক্ত হন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন জীবন সুন্দর হবে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, আপনার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, 2টো মিষ্টি জল দিতে পারেন না পারেন, 2টো মিষ্টি কথা অন্তত বলবেন। এইদিকে একদিন একটা কাক কোকিলকে বলছে, তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, লোকে তোকে বেশি পছন্দ করে, আমাকে করে না কেন? কোকিল কাককে বলছে তুইও কালো আমিও কালো, কাক বলছে তুইও কালো আমিও কালো। কোকিলকে বলছে তোকে লোকে পছন্দ করছে, আমাকে করছে না কেন? কোকিল বলছে বুঝতে পারছিস না, আমার গলার স্বর ভালো, গলা মিষ্টি ভালো, ওই জন্য লোকে পছন্দ করে, আর তোর গলার কর্কশ, ওই জন্য লোকে পছন্দ করে না। কাক বলছে এতদিনের পরে বুঝতে পারলাম। বলে কি বুঝলি? দেখতে কালো হোক আর ফর্সা হোক, মুখের ভাষা যদি ভালো হয়, জীবনে সব জায়গায় তার বারবার বলবো, মুখের ভাষা ভালো করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে দেখেছে, আর নিতাই চাঁদ বলছে এ পথিক ভাবছিস কি গালে হাত দিয়ে, একবার হরি বল বল। পথিক রে পথিক রে পতরে ভাবে না কৃষ্ণের আছে, কি ভাবছিস এখন গালে হাত দিয়ে?
পথিক রে ও তোর ভাবে না কিছু নিতাই চাঁদ যাকে হরিনাম দিচ্ছে লোকে বলছে এই নিতাই চাঁদ জোর জোর হরিনাম দিয়ে তোমার বুকে মারবো। হ্যাঁ এটা তো হয়, আপনাদের দিকে হয় কিনা জানি না, আমাদের দিকে যখন কীর্তন শুরু হয় না পাশের ঘরের লোকটা বলে যত সব জ্বালা শুরু হলো, মাইক গুলো বেঁধে দিয়েছে, রাত্রিবেলায় ঘুম নষ্ট হচ্ছে। এই কুলাঙ্গার গুলো এরকম কথা বলে। হিন্দু জাতের কিছু কুলাঙ্গার আছে, এগুলোকে কুলাঙ্গার বলা, 1 নম্বরে কুলাঙ্গার। হরিনাম হচ্ছে, হাজার হাজার লোক শুনছে, আর ওই বেটার ঘুম হচ্ছে না। ভগবান বলছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, তোকে দিলাম অহংকার করলি, আমার নাম শুনলি না, দিয়েছি তোকে অনেক, নিতে আমার 1 সেকেন্ড লাগে না, নিয়ে নেব। এই জন্য যদি কিছু পেয়েছেন গোবিন্দের কৃপায়, গোবিন্দকে ভরসা করে থাকুন, বিশ্বাস করে থাকুন, আপনার লাভ আছে। নিতাই চাঁদ বলছে জোর করে হয়ে যান দেবে না তো তোমার বুকে জোরে লাথি মারবে। নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে, বাবাকে ঘুরিয়ে মারতে পারে? শিশু পুত্র মারে না তসকিরে ভাই পিতার কাছে, শিশু পুত্র মারিনি রাখি তসকিরে ভাই পিতার কাছে, শিশু পুত্র মারিলে লাথি তসকিরে ভাই পিতার কাছে, আজে পুত্র মারিলে লাথি তসকিরে ভাই পিতার কাছে। পথিরে ও তোর ভাবে না কিছু বাড়ি বন্ধ করে বাবু তুলে আইনের চিন্তাই বলবি তসকিরে তোকে ভাবি না কিসে গেছে, হরি বল হরি বাবু তুলে আয়ে দেশে দেশে। রাই হরিনাম নিবিকে রে ভাই দয়ার নিতাই জাতি আই 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 আয়ে হরি না নিবিকে দেবে দয়ামি কর যাচিল আই হরিনাম নিবিকে রে ভাই দয়ালে নিতাই জাতি বেড়াই আই আই রজনী হরিনাম নিবিকে ভাই আমার দিতেছে নিতাই জাতিয়া জাতি ওই দেখে দিতেছি নিকাল যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই জাতিয়া জাতিয়া দিতেছি নিতাই জাতিয়া জাতিয়া লোকের প্রেম মুটি করিয়া দিতেছে নিতাই জাতিয়া জাতি ওই দেখে গুলো কাছে লুটি করিয়া দিতেছি নিকাল যাচিয়া যাচিয়া দিতেছি নিকাল যাচিয়া যাচিয়া দিতেছি নিকাল যাচিয়া যাচিয়া আই হরি নাম নিবিকে দেব দয়ামি কর যাচিয়া ভাইরা যারা দীক্ষা নিয়েছেন, বাবারা যারা দীক্ষা নিয়েছেন, আমি বলবো ভালো গুরুর কাছে নেবেন, ডাক্তার কাছে নেবেন না। ডাক্তার দেখাবেন, শরীর খারাপ হয়েছে, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো হবে। কাঁচা ডাক্তার দেখাবেন, রোগ আপনার বাড়িয়ে বসে থাকবে, করে করে বুঝতে পারবেন না। এই জন্য গুরু যদি করতে হয়, রামকৃষ্ণ দেব বলছে যাকে তাকে গুরু করো না, পাকা গুরু করো, দেখি করবে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে, শূদ্র হবে, অন্য জাত হবে তা নয়। বলছে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জেনে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ কথা ভালো জানেন, তত্ত্ব কথা ভালো জানেন, যার কাছে বসলে একটু শান্তি পাবেন, দুটো ভালো কথা শুনতে পাবেন, তাকে জীবনে গুরু করুন, আপনার জীবন সুন্দর হবে। আপনি এই যে আপনি কি গুরু পরিবর্তন করতে পারেন? বলে হ্যাঁ, গুরু পরিবর্তন করতে পারেন। বলে কেন? ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, গুরু সেরকম পরিবর্তন করা যায়। যদি গুরু স্বভাব ভালো না হয়, গুরু শুধু মাসে মাসে আসে, এই যে মাসে মাসে আসে, বলে কানে দেবো ফিস ফিস, মাসে এলে কিছু করে চাঁদা দিস, এরকম গুরু করলে কিন্তু গুরু করবেন না। রামকৃষ্ণদেব বলেছে গুরু করবে ছেনে, আর জল খাবে ছেনে, আর গুরু করবে চিনে। জলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবে, আর ছেঁকে খাবে, ময়লা যেন না থাকে, আর গুরু করবে চিনি। ওরা গুরু করেছে ওকে, তা বলে করে দিলে তা নয়, আপনি বেছে বেছে করবেন, আপনার লাভ আছে। আমি একটা প্রমাণ দিয়ে দিই, যাকে তাকে গুরু করা যায় না। যেমন গুরু দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার চুক্তি করে যে, মন্ত্র দেবার আগে 500 টাকা, 1 বস্তা চাল, 2 সোনা জিনিস, গুরু মায়ের শাড়ি,
আমার মেয়ের বিয়ে হয়েছে অমুক জায়গাতে, ওর শাড়ি, আমার নাতির জামা, অনেক রকম যখন ফর্দ করে নিল তখন বুঝে নিলেন ইনি কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে গুরুদেব মন্ত্র দেবো, কি লাগবে? কিছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আমার দিদি কি না ঠাকুর কিছু দিতে হবে, তোর ভক্তিটুকু আমাকে দিই। প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে দেখে আপনি মন্ত্রটা কেমন ভজনা করছেন, এটা হচ্ছে পাকা গুরু। আর কাঁচা গুরুকে ওরা যারা মন্ত্র দেবার চুক্তি করে। একটু প্রমাণ দিয়ে দিই ছোট্ট করে, আমি গৌরচন্দ্রিকা শেষ করে দেবো, একটু মন দিয়ে শুনুন। আমার পাড়াতে একটি মেয়ে বাস করে, সেই মেয়েটি খুব ভক্তিমুখী। 1 বছর আগে মন্ত্র নিয়েছে, গুরুদেব এসছেন, যে উনি বলেছেন যে প্রদীপ পালে এখানে বাড়ি বলে, হ্যাঁ একবার ওনাকে দেখে দিন, দর্শন করুন। উনি আমার বাড়িতে এসে বললেন, দাদা একবার চলুন, আমার গুরুদেব এসছে, আপনাকে দর্শন করুন। তা আমি যখন গেলাম তখন দেখছি মেয়েটিকে গুরুদেব কে মেয়েটি সুন্দর করে পাটা ধুয়ে দিচ্ছে। গুরুদেব পা ধোয়া নিচ্ছে, খুব ভালো লাগলো আমার। কিছুক্ষণ পরে মেয়েটি গুরুদেবকে বলে, বাবা পা ধুয়ে দিলাম, এবার একটু জল সেবা করুন। তখন বলছে, তোর হাতে জল খাবো না। কেন? আমি 1 বছর আগে গুরু মন্ত্র নিয়েছি, আপনি আমাকে বোঝালেন যে গুরু মন্ত্র না নিলে গোবিন্দ তোর হাতে খাবে না, তো স্বয়ং ভগবান যদি আমার হাতে খায় তা আপনি কেন খাবেন না? বলছে, না তোর এখনো সাধারণ ঠিক হয় নাই, আমি বুঝতে পারছি, তোর হাতে খাবো না। তাহলে জল আমার হাতে খাবেন না? আমি পরিচ্ছন্ন ভাবে জল দেবো, আপনাকে খাবেন না? ওই জন্য জল খাবো না। তাহলে এক কাজ করি, মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে দিই, আছে এই বোতলটা দিয়ে দিই। গুরুদেব বলছে, কোনো অসুবিধা নেই, ওটা খেয়ে নেবো। মেয়েটি তখন কেমন করছে দেখুন, আমার হাতে আপনি জল খেলেন না, এই বোতলটাতে যে লোকটা জল হয়েছে ও কোন জাতের লোক আপনি জানলেন কি? বিচার করে বলুন। এরকম গুরু যদি হয় সঙ্গে সঙ্গে ত্যাগ করবেন। মেয়েটি কেমন উত্তর দিচ্ছে দেখুন, কেমন চালাক। বলছে, যদি আমার হাতে জল খেলেন না, এ দেখতে পরিচ্ছন্ন জল, কিন্তু এর ভেতরে যে লোকটা জলটা ভরেছে, ওই জলটা কে ভরেছে, কোন জাতের আপনি কি করে বুঝলেন? সে যে পায়খানা কাপড়ে ভরে নাই, হাত ধুয়ে ভরেছে না নাম ভরেছে, আপনি জানলেন কি করে? তখন গুরুদেব বলল, জল খাবার দরকার নয়, আমাকে গ্যাস সিলিন্ডার দিয়ে আমি কল থেকে জল এনে রান্না করে তারপর জল। মেয়েটি বলছে, গ্যাস সিলিন্ডারে জল দেবো, তাতে অসুবিধা আছে। বলে, কেন? গ্যাস সিলিন্ডারটা যেটা দেবো, গত পরশু তারিখে তাদের মাছ মাংস রান্না হয়নি, আপনি জানলেন কি করে? ওই সিলিন্ডারে রান্না করে। হ্যাঁ, তোর কথার জোর কর, কিছু খাবো না তোর বাড়িতে। না, কিছু তো খেয়ে দেবে, তোর সামান্য মুড়ি দিয়ে দে, মুড়ি। গুরুকে মেয়েটি বলছে, এতে আরো বিপদ আছে। বলে, কেন? মুড়ির কলে গিয়ে তো আপনার দেখেছেন। গুরুকে বলছে, আপনি মুড়ির কলে গিয়েছেন? বলে, যায় না, একবার গিয়ে দেখবেন। বলে, কেন? যত না হাতে নাড়াচাড়া হয়, মুড়ি তার চাইতে বেশি পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন কি করে? তোর গুরু বলছে, দরকার নেই, আমি চললাম। এরকম গুরু যদি করেন আপনারা, আপনার জীবনে উন্নতি হবে। যখনই গুরু করবেন, উনি আপনার বাবা, আপনার সামনে বসবে, অন্য কোনো কথা বলবে না, শুধু শাস্ত্রের কথা বলবে, আপনার জীবন যেন সুন্দর হয়। তাই মহাপ্রভু বলেছেন, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হসবে হাতে তালিয়ে। আপনারা যারা এতজন এসছেন, সবাই মিলে হাত তালিয়ে একটু কীর্তন করবেন। সবাই না না ও মায়েরা, আগে 5 ঘন্টা তেলের মধ্যে দেবেন, তবে তো খুন টানাবেন, আগে গায়ে, তারপরে এখন হাত তুলবেন। যাদের আছে তারা তুলবেন, যাদের নাই তাদের তোলার দরকার নেই। সবাই তুলুন, সবাই তুলুন হাত। বাহ বাহ বাহ। হ্যাঁ, একসঙ্গে। আজকে আমার ক্যামেরাম্যান আসতে পারেনি, ও যদি আসতো তাহলে এই পঞ্চার গোটা অনুষ্ঠানটা অল ইন্ডিয়া নয়, অল পৃথিবী যত জায়গা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, খ্রিস্টান আছে, সবাই অনুষ্ঠান দেখে, তো ওই অনুষ্ঠান দেখতে পেত, ইনার মাধ্যমে কিছুটা দেখতে পাবে। তা আপনারা হাত তুলুন, আমি আপনার দেখাতে চাই। 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করা হসবে হাতে তালিয়ে। সবাই মিলে একসঙ্গে হাত তালি দিন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, একসঙ্গে তালি তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় যাদবায় কেশবায় নম, হরে হরে যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। যার হাত আছে তুলবেন, আর যার নাই তার তোলার দরকার নেই। মহাপ্রভু বলছে, যদি কারো হাত আছে, যিনি হাত তুলবেন না, পরের জন্মে তাকে আর হাত দেবেন না। মহাপ্রভু বলছে, হাত নাই বলে তুলছে না, 2টো পা আছে, পরের জন্মে আর 2টো পা লাগিয়ে দেবো। 4টে পা হলে গরু, গরু 4টে পা হলে গরু হয়, কেন বাঘ বলতে পারে না? আমরা কত বোকা দেখুন, যদি কাউকে বলে তুই জামালের বাচ্চা, দেখবেন রেগে লাল হয়ে যায়। কি বলে তুই আমায়? আজ তুই বাঘের বাচ্চা, বাঘ বলেছিস?
আমরা কত বোকা দেখুন, জানোয়ারও পশু আর বাঘও পশু। যখন কাউকে গাছ দেবেন, এই জানোয়ার কি বললি তুই? আর এই তুই যে বাঘের বাচ্চা রে, আমি বাঘ বলেছি, বাঘ বাঘ ভালো। না না, যার হাত আছে তিনি তুলবেন, মহাপ্রভু দিয়েছে, যাকে নাই, যার নাই তার তোলা যাবে। এই যে কাটার হাত আছে, হাত তুলুন, হরি হাত। দেখছেন মেডিসিনে কাজ হলো, যে তোলে নাই সেও দেখলো বাবা বসেই গন্ডগোল করলাম, একটু তুলতে। হাত তুলুন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় কেশবায় নম, হরি হরি যাদবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম। আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। আমি একদিনে যে এসছি আমি বলবো না, বলবো আমি তো না বলে যাবো না, বলবো দুইতে। এই যে দেখান সব ভালো লাগলো, কি সুন্দর আপনার হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম তালি দিচ্ছেন, নমস্কার আপনাদের, প্রণাম আপনাদের, খুব সুন্দর করলেন আপনারা। কিন্তু দু চারজনকে দেখতে পেলাম, এটা আমার খুব খারাপ লাগলো। কি বলতো, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, এরকম ভদ্রলোকের সঙ্গে কি বেশি এদের। আমি যেই না বলছি হাত নামিয়ে দিয়েছি, কিন্তু ও বুঝেছে বেটা আমার দিকে তাকাচ্ছে, হাতিবাদ ছেলের দিকে তো মাস্টার বেশি তাকায় না, কি বলছো? আবার দেখবেন, কিছু মনে করবেন না, উনি কিন্তু হাতটা নামিয়ে দিয়ে পকেটে ঢুকিয়েছে, মানে দেখলো দেখতে পাবেন না, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, এটা করবেই আর কি, ও জানে যে এটা করতে পারে। না না, খুব ভালো লাগছে, তবে কিছু মনে করবেন না, সবাইকে একদিন যেতে হবে নাকি, জোরে বলুন হ্যাঁ না না, যেতে হবে নাকি? আচ্ছা, আপনারা যারা বুঝলেন যে আসতে, আপনারা যারা বুঝলেন যে যেতে হবে তারা হাত তুললেন, আর যারা মানে কীর্তন করতে করতে হাত তুললেন, আর যারা বুঝলেন না তারা কিন্তু এখনো পর্যন্ত, এরা কারা বলুন তো? দেখবেন আপনারা হাসির দোকানে, যখন ছাগলের দোকানে আপনার ছাগল যেখানে কাটে মাংস আনতে যান, একটা ছাগলকে দেখবেন ছুলে কেটে লাগিয়ে দেয়, মাংসগুলো কেটে কেটে বিক্রি করে, আর পাশে একটা ছাগল বসে বসে দিক দিক কাঁঠাল পাতা চিবন, ও জানে না এর পরের লাইনটা আমার আছে। এই কাঁঠাল পাতা চিবনো কারা? আপনার হাত টান দিচ্ছেন, যারা দিচ্ছিল তারা কাঁঠাল পাতা চিবন, এরা ভাবে না যে আমার এরপরে লাইনটা আছে। না না, অপরাধ নেবেন না, হাতে কত রকম করে তোলাতে হয়, খোঁজ না দিলে কোনো মতেই তুলবে। হাত তুলুন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় কেশবায় নম। আমার মায়েরা কিন্তু খুব ভালো, বাবারা তো ভালোই, যারা বসে আছেন তারা খুবই ভালো, দাঁড়িয়ে আছেন তারাও ভালো, কিন্তু মায়েরা দেখুন অতজন বসতে পায়নি জায়গা, তবু কিন্তু হাতটা দিচ্ছে, কারণ বলুন তো, ওরা জানে পায়নি কিন্তু দিয়ে তারপর যাবে। হাত তুলুন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ মধুসূদন, হরি গোবিন্দ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ মধুসূদন, গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন, গিরিধারী গোপীনাথ মদন, গিরিধারী গোপীনাথ মদন, গিরিধারী গোপীনাথ মদন। বন্ধ করলাম, আপনাদেরটা নেবো বলি, দেখি আপনারা গাইতে পারেন কেমন, সবাই মিলে একবার গান একসঙ্গে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম, জোরে দারুণ, আরো জোরে, হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ জোরে, বাহ দাঁড়ান, এত জোরে দেবেন যেন ক্লাসিক লজ পেরিয়ে যায়। আমাদের ওদিকে ভাষা দিয়েছিল দুজন, বলছে মনে করে। হাত তুলে বলুন, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ বাহ,
বাচ্চাগুলো বন্ধ করে, এখন মায়েদের একবার নিয়ে বলুন তো মায়েরা, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, বলুন হরে রাম, বাহ, সুন্দর, দারুণ দারুণ। আচ্ছা এবার সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আবার বলুন জোরে, হরে রাম, বাহ, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাহ, বাহ, হরে রাম, রাম রাম। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার পুরুলিয়া এলে আমি এদের আর আনছি না, আপনাদের দিয়ে আমি চালিয়ে দেবো। আমি বলবো একশন হাত তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে। একসঙ্গে বলবেন রাধে রাধে, আরো জোরসে বল না পারবেন, আরো জোরসে বলুন, কোনো হাত উঠিয়ে বলুন, একটু জোরে বলুন রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন? হরিবাসরে বাবার কাছে কথা দিয়ে গেলেন, কিন্তু বলতে হবে। আর সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন? আমার ভালো লাগলো, যে বাড়িতে বাসা আছি কমিটি বাসা নির্বাচন করে দেবেন। যে বাড়িতে আমি আছি আজকে অধিকারী বাবু বাড়িতে, খুব খুশিতে আছে, খুব ভালো। মানে কমিটির এই যে নির্বাচন, যে কোন জায়গায় রাখলে কীর্তনিয়া খুব ভালো থাকবেন, সেরকম ভালো মানুষের বাড়িতে বাসা দেয়। কিন্তু এই প্রতি জায়গাতে আমি দেখি, হুগলিতে দেখছি চালা ঘরে বাসা দিয়েছে। এরা বলছে দাদা জায়গা নেই, জায়গাটা নেই, কিন্তু এই জায়গাটা বিরাট আছে, ঢুকে দেখুন একবার। ঢুকে দেখলাম বাবা রে, তো বিরাট ব্যাপার। না না, জায়গাটাকে ভালো করুন, আপনার সব জায়গাতেই সব ঠিক থাকবে। আর অনেক অনেক জায়গাতে কীর্তনিয়াকে বাসা রাখা হয়, কারণ পাশের বাড়ির লোকটা বলে আমার ঘরে 20 জন লোক, জায়গায় না। এই জায়গাটা ঠিক রাখুন, সব ঠিক থাকবে। খুব ভালো লেগেছে। আচ্ছা একবার বলুন রাধে রাধে। সকাল থেকে প্রত্যেকটি হিন্দু ভাইদেরকে বলে নিলাম যারা এখানে কীর্তন শুনতে এসছেন, ধন্যবাদ দিয়ে কি বলবেন? বলুন ওই পক্ষে যদি বলে কবে থেকে হলি, বলে আজ থেকে বললাম, তুইও চালু কর। আগে জোরে বলুন, কি বলতে হবে? একটু জোরে বলুন। চলুন আচ্ছা, যদি সকালবেলায় ছেলে জাগছে না ঘুম থেকে, কি বলবেন মাইন্ডা? চলো রে মনে বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা। বৃন্দাবনে একটা নিয়ম আছে, অটো আপনি চাপবেন, রাধে 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 না বললে চাপতে দেবে না। বৃন্দাবনে যাবেন, অটোতে চাপবেন, রাধে রাধে বলতে হবে তবে চাপবেন, নইলে চাপতে দেবে না। কি কঠিন প্রতিজ্ঞা দেখুন, ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, কেউ যদি রাধে রাধে না বলে চাপতে দেবে না। আর যদি সে বলে রাধে রাধে বলবো না, 50 টাকা দেবো, 20 টাকার জায়গায় চাপাবে না। কি শর্ত দেখুন। এখন দেখুন, যদি কারো সারাদিন রাধে রাধে কেউ না বলে যা চাপে, ইউনিয়ন থেকে যা খরচা তাই দিয়ে দেয়, তবু রাধে রাধে বলতে হবে। আপনার প্রতিজ্ঞা করবেন, রাধে রাধে বলতে হবে। সবাই মিলে চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম।